হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল RitzTipz। আমি ঋতুপর্ণা। আমি আজকে আপনাদের আলু দিয়ে দেশি মুরগির লাল ঝোল তৈরি করে দেখাবো। সিম্পল টেস্টি এই রান্নাটি তৈরি করা কিন্তু খুব সহজ এবং খুব সাধারণ মশলা দিয়ে আমি এই রান্নাটি করেছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু এই লাইক এবং শেয়ার এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আপনারা দেবেন। আমি এখানে গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 6 চামচ পরিমাণ তেল। তেলটাকে এবার আমি গরম করে নিচ্ছি। এই গরম তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 4টা এলাচ। ভালো মতন একটু ভেজে নিচ্ছি। হিটটাকে কিন্তু বাড়ানোই আছে। এগুলোকে অন্য পাত্রে সরিয়ে নিয়ে ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু নুন। এবার এর মধ্যে আমি আলুগুলো আগে থেকে কেটে রেখেছিলাম। এই কেটে রাখা আলুগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। আলুগুলোকে সরিয়ে নিয়ে ওই গরম তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দুটো পেঁয়াজ এভাবে আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে এখন আমি ভালো মতন ভেজে নেব। হিটটাকে মিডিয়ামে রেখেছি। এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 4 চামচ পরিমাণ। এবার সব কিছু আবার ভেজে নিচ্ছি 2 মিনিটের জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা গোটা রসুন। গোটা রসুন রান্না দিলে খেতে খুব ভালো হয়। আমার তো দারুণ লাগে। আপনারা এভাবে রসুন রান্নাতে ব্যবহার করতে পারেন, বিশেষ করে মাংস রান্নায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্ট। দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর দুটো কাঁচা লঙ্কা। সব কিছু মিশিয়ে নিচ্ছি। হিটটাকে মিডিয়ামে রেখেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণ, জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণ আর 2 চামচ পরিমাণ কাশ্মীরি মির্চ। সব কিছু আবার ভালো মতন মিশিয়ে ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন, এরকম তেল যখন বেরোতে শুরু করে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ টক দই। দই দেওয়ার পরেও আবার ভালো মতন সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু, শুকনো লঙ্কা, এলাচ এগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 600 গ্রাম পরিমাণ দেশি মুরগি।
সব কিছু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ গরম জল। জলটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কেন আমি রান্নাটা ঝোল ঝোল করব, আর দেশি মুরগি সেদ্ধ হতেও একটু সময় লাগে, সেজন্য জলটা একটু বেশি পরিমাণেই আমি দিলাম, যাতে ভালো মতন সিদ্ধ হয়ে যায়। সব কিছু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এখন এটা আমি ঢেকে রাখবো, একদম হিটটাকে কমিয়ে নিয়ে। এইভাবে 7 থেকে 8 মিনিট ঢেকে রাখার পর আমি খুলে দিলাম কভারটা, হিটটাকে বাড়িয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলা পাউডার। সব কিছু আরও 2 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার মাংস রান্না করা কমপ্লিট। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং নতুন ভিউয়াররা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।